जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज आमी श्रीमद् भगवद गीतार चतुर्थ अध्याय ज्ञान যোগ श्लोक 29 पाठ করছি। अपानेः जुहतिः प्राणं प्राणे अपानं तथा अप्रेः प्राणः अपान गतिरुद्रः रुद्धवाः प्राणायाम प्राणेयः अप्रेः नियतः आहारः प्राणान् प्राणेषु जुहतिः। अनुवाद, আর যারা প্রাণায়াম চর্চা আগ্রহী, যারা আপন বায়ুকে প্রাণ বায়ু থেকে এবং প্রাণ বায়ুকে আপন বায়ু থেকে আহুতি দিয়ে অবশ্যই সে প্রাণ ও অপান বায়ুর গতি রোধ করে সমাধিস্থ হতে পারেন হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ু থেকে আহুতি দেয়। তাৎপর্য হচ্ছে এটাই কি প্রাণায়ামের অনুশীলনের মাধ্যমে যোগী বা এই বায়ুটিকে বিপরীত মুখে চালিত করে তাদের বেগকে দমন করে এবং পুরোকে তাদের ভারসাম্য সৃষ্টি করে। এইভাবেই নিঃশ্বাস যখন প্রশ্বাসের অর্পণ করা হয় তাকে বলা হয় বিরজন। দুটি বায়ু গতিকে যখন স্থির করা হয় তাকে বলা হয় কুম্ভ। এই কুম্ভ অনুশীলনের ফলে যোগীরা পারমার্থিক উপলব্ধি পূর্ণ উদ্দেশ্য তাদের আয়ু বৃদ্ধি করলেও তাদের কোনো কিছুতেই তারা উদ্বিগ্ন হন না। কথা হচ্ছে এটা কি সব থেকে বড় আহুতি হচ্ছে নিজেকে কৃষ্ণের চরণে দিয়ে দেওয়া, সময় দেওয়া। এটার থেকে বড় আহুতি কিছুই হয় না। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 30। सर्वे अपि एते यज्ञवितः यज्ञे पितः कलशः यज्ञशिष्टः अमृतः भुजः यान्ति वृक्षा सनातनम। অনুবাদ, এরা সকলেই যজ্ঞ তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে এরা যজ্ঞ বিশিষ্ট হয়ে অমৃত আস্বাদন করেন এবং তারপরে সনাতন প্রকৃতিতে ফিরে যান। তাৎপর্য এটা হচ্ছে এটাই, যজ্ঞ আদি সমর্পিত পূর্বোক্ত যেটা হয় তপময় যজ্ঞ, যাগ যজ্ঞ, সর্বদায় যজ্ঞ আদি অনুষ্ঠান সাধারণ অনুষ্ঠানের জন্য হয়, ইন্দ্রিয় সংযম করার জন্য। এই আত্ম উন্নতির দ্বারা কেবল জীবের মুখ বৈভব প্রাপ্তি হয়, তাই নয়, তাছাড়াই জীবনের শেষ নির্বিশেষে ব্রহ্ম লাভ এবং ভগবত ধাম ভগবানের শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ হয়। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা। সব থেকে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে শ্রীকৃষ্ণের চরণের যজ্ঞ। তার চরণে নিজেকে সমর্পিত করে দেওয়াটাই হচ্ছে যজ্ঞ। আর তারপরে সেই জীবনের শেষ সময় যখন আমাদের শরীর থাকে না, যখন আমরা আত্মা হয়ে যাই, তখন শ্রীকৃষ্ণ আমাদেরকে নিতে আসে। শ্রীকৃষ্ণই আমাদেরকে নিতে আসে, আর কেউ না। সে রাজা আর আমরা তার তুচ্ছ দাস। এই জন্য নিজেকে শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত করা, তার শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করাটাই হচ্ছে আমাদের মানব জীবনের পরম উদ্দেশ্য। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।